নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, যারা হাইকোর্টের এক্সামের প্রিপারেশন করছো আগামী দিনের জন্য, তোমাদের জন্য ক্লাস নাম্বার 33। আজকের ভিডিও বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট কিছু ত্রিপুরা জিকে, যে টাইপের কোশ্চেনগুলি হাইকোর্টে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, তোমরা যারা ফায়ার সার্ভিসের এক্সামের প্রিপারেশন করছো তোমাদের জন্য কিন্তু কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট হবে। হাইকোর্টের এক্সাম রিলেটেড ত্রিপুরার আমি আরও 11টা ক্লাস করেছি। ঠিক আছে, ত্রিপুরা জিকের। তো আজকের যে ত্রিপুরা জিকের ক্লাস হচ্ছে 12, আর এমনিতে টোটাল ক্লাস হচ্ছে 33। চলো দেখে নিই ইম্পর্টেন্ট কী কী আরও এমসিকিউ ছিল ত্রিপুরার। এখানে প্রথম কোশ্চেনটা, ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা লাভের পর ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। ঠিক আছে, সবাই কিন্তু ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী পরে নেবে, এই বিষয়টা কিন্তু খেয়াল করে না কেউ। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে অপশন বি, সুখময় সেনগুপ্ত। 1972 সালে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে তারপর যে প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেটা ছিল সুখময় সেনগুপ্ত। আর এমনিতে ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করলে শচীন্দ্রলাল সিনহা। তিনি 1963 সালে যখন অ্যাসেম্বলি ইলেকশন হয় ত্রিপুরাতে প্রথম, তখন তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার প্রথম উপজাতি মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন সব সময়ের জন্য। ঠিক আছে, প্রথম উপজাতি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সব সময়ের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে। এখানে আনসারটা হচ্ছে অপশন সি, দশরথ দেববর্মা, বা কেউ কেউ ওনাকে দশরথ দেব নামেও জানে। ঠিক আছে, বলা হয়ে থাকে। তো ওনার পিরিয়ডটা ছিল 1993 থেকে 1998 সাল পর্যন্ত। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন ক্রীড়াবিদ প্রথম অর্জুন পুরস্কার পেয়েছিলেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট ডাটা, ত্রিপুরাতে কিন্তু জিজ্ঞেস করা হয়। প্রথম ইংলিশ চ্যানেল কে অতিক্রম করেছিল সেটা কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল। ঠিক আছে, তো এইরকম কোশ্চেনগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে, এগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট ডাটা। ঠিক আছে, তো প্রথম অর্জুন পুরস্কার পেয়েছিলেন ত্রিপুরা থেকে অপশন ডি, মন্টু দেবনাথ। ঠিক আছে, তিনি কবে পেয়েছিলেন? 1975 সালে তিনি এই পুরস্কারটা পেয়েছিলেন। কিসে? তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি জিমন্যাস্টিক্সের সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে, জিমন্যাস্টিক্স। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন মহিলা ক্রীড়াবিদ প্রথম অর্জুন পুরস্কার পেয়েছেন? মন্টু দেবনাথ গেল পুরুষ বিভাগে, মহিলা ক্রীড়াবিদ হিসেবে প্রথম অর্জুন পুরস্কার ত্রিপুরা থেকে কে পেয়েছিলেন? আনসারটা হবে কল্পনা দেবনাথ, অপশন বি। তিনিও জিমন্যাস্টিক্সের সঙ্গে যুক্ত। তিনি অ্যাওয়ার্ডটা কবে পেয়েছিলেন যদি জিজ্ঞেস করে, তাহলে 2000 সালে তিনি অর্জুনা পুরস্কারটা পেয়েছিলেন, প্রথম মহিলা হিসেবে ত্রিপুরা থেকে। ঠিক আছে, নেক্সট, ত্রিপুরার তৃতীয় অর্জুন পুরস্কার বিজয়ী কে? তৃতীয় অর্জুন পুরস্কার বিজয়ী হচ্ছে অপশন এ, দীপা কর্মকার। তিনি কত সালে পেয়েছিলেন জিজ্ঞেস করলে, তিনি 2015 সালে এই পুরস্কারটা, অর্জুনা পুরস্কারটা পেয়েছিলেন। ঠিক আছে, 2014 সালে কমনওয়েলথ যে গেম হয়েছিল সেখানে যে পারফরমেন্সের ভিত্তিতে ওনাকে এই অর্জুন অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন লন টেনিস খেলোয়াড় 2011 সালে অর্জুনা পুরস্কার পেয়েছেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে কোশ্চেনের আনসারটা আগে দেখে নেব। কোশ্চেনের আনসারটা হচ্ছে সোমদেব দেববর্মন। তো একমাত্র লন টেনিস প্লেয়ার ত্রিপুরার, বা সোমদেব দেববর্মন কোন খেলার সঙ্গে যুক্ত, এরকম একটা কোশ্চেন ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে প্রিভিয়াস ইয়ারে টিপিএসসিতে। ঠিক আছে, তো ওনাকে নিয়ে কিন্তু কোশ্চেন করা হয়, যেহেতু একমাত্র লন টেনিস প্লেয়ার, ইভেন অর্জুনা পুরস্কার প্রাপ্ত, তো কিন্তু জেনে রাখা ভালো। ঠিক আছে, তো কবে পেয়েছিলেন তিনি অর্জুনা পুরস্কার? 2011 সালে। কোন খেলার সঙ্গে যুক্ত? সোমদেব দেববর্মন, লন টেনিস। ঠিক আছে, দেখে নেবে। নেক্সট কোশ্চেন, দীপা কর্মকার নিম্নলিখিত কোন সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পেয়েছেন? দীপা কর্মকার হ্যাজ ওন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড? এই হচ্ছে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডগুলি, এর মধ্যে থেকে দীপা কর্মকার কোনটা পেয়েছে? আনসারটা হবে অপশন ডি, পদ্মশ্রী। তিনি কত সালে পদ্মশ্রী পেয়েছে জিজ্ঞেস করলে, তিনি 2017 সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ডটা পেয়েছে। ঠিক আছে, এছাড়াও তিনি আরেকটা অ্যাওয়ার্ড পেয়েছে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। ত্রিপুরা থেকে এই অ্যাওয়ার্ডটা আর কেউ পায়নি। ঠিক আছে, তো 2016 সালে পেয়েছে, এটাও কোশ্চেন করতে পারে। আমি আর আলাদা করে কোশ্চেন করিনি, এখানে পয়েন্ট দিয়ে দিয়েছি। ঠিক আছে, দীপা কর্মকারের কিছু অ্যাচিভমেন্ট আছে, তোমরা কেউ চাইলে এখান থেকে ওনার স্পোর্টস অ্যাচিভমেন্টগুলি দেখে নিতে পারো। ঠিক আছে, বাংলাতেও দিয়ে দিয়েছে, এখানে পড়ে নিতে পারো। নেক্সট কোশ্চেন, আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ত্রিপুরার প্রথম অলিম্পিয়ান কে ছিলেন? কে প্রথম ত্রিপুরা থেকে প্রথম খেলোয়াড় যিনি অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন? ঠিক আছে, তো সবসময়ের জন্য ইম্পর্টেন্ট থাকবে কোশ্চেনটা। এখানে আনসারটা হবে অপশন বি, সরস্বতী দে। তিনি 2000 সালে সিডনি অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। 2000। ঠিক আছে, তো ওনার কিন্তু একটা রেকর্ড আছে, ওনার বাড়ি বিলুনিয়া চিত্তমারাতে। তো ওনার 200 মিটার একটা রেকর্ড আছে, 200 মিটার অতিক্রম করেছিলেন 22.82 সেকেন্ডে। অনেক টাফ ব্যাপার। ঠিক আছে, তো ন্যাশনাল রেকর্ড দেখে নেবে।
নেক্সট কোশ্চেন আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ত্রিপুরার উপজাতি গবেষণা এবং সাংস্কৃতিক ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়েছিল? When was the Tribal Research and Cultural Institute established in Tripura? 1970, অপশন এ, ঠিক আছে, অ্যাজ পার দ্য ডিসিশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, ভারত সরকারের সিদ্ধান্ত অনুসারে এটা গঠন করা হয়েছিল। এখানে অফিস কোথায় জিজ্ঞেস করলে এটা কোথায় অবস্থিত? লেকচুমনি, কৃষ্ণনগর, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা, ঠিক আছে। কী কী উদ্দেশ্যে করা হয়েছিল এখানে কিছু পয়েন্ট আউট করা আছে। ইংলিশে চাইলে কেউ ইংলিশে পড়তে পারো, বাংলা চাইলে কেউ বাংলায় পড়তে পারো। কেন এই ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউটটা এস্টাবলিশ করা হয়েছিল, কিছু কিছু পয়েন্ট আছে উপজাতিদের উন্নয়নের জন্য কী কী করার জন্য দেখে নেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ডেইলি নিউজ পেপার অফ ত্রিপুরা? ত্রিপুরার প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি যে পত্রিকাটা ডেইলি প্রকাশিত হতো এরকম একটা দৈনিক সংবাদ, ঠিক আছে, প্রথম প্রকাশিত ফার্স্ট ডেইলি নিউজ পেপার, ডেইলি আসতো। কেন আনসারটা হবে অপশান এ, জাগরণ, ঠিক আছে, জাগরণ বা দৈনিক জাগরণ। কত সালে এটা প্রকাশিত হয়েছিল? 2 অক্টোবর 1954 সালে প্রকাশিত হয়েছিল। আর এমনিতে যদি জিজ্ঞেস করি সর্বপ্রথম কোনো পত্রিকা, তাহলে সেটা হচ্ছে অরুণ, 1905 সালে প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। আর ডেইলি নিউজ পেপার জিজ্ঞেস করলে জাগরণ। বন্ধুরা, আজকের জন্য এই ছিল ইম্পর্টেন্ট কিছু ত্রিপুরা জিকে, যেগুলো তোমাদের কোশ্চেন পেপারে রাখতে পারে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে হাইপ করবে, যদি পারো সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে।